লাউ ডাল এভাবে রান্না করলে খেতে একটু বেশিই মজার হয়। বেশি গরম পড়লে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, ঝটপট করে আমি লাউ ডাল রান্না করে নিই, তৃপ্তি করে ভাত খাওয়া যায়, আর কোনো কিছুরই দরকার পড়ে না। আজকে আপনাদের সাথে এই মজার লাউ ডালের রেসিপিটাই শেয়ার করব। প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো লাউ নিয়েছি, এরপর হাফ কাপ দিয়েছি মসুর ডাল, একটা পেঁয়াজ কুচি এবং 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি, হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ আদা এবং রসুন বাটা, 2 চামচ দিয়েছি সয়াবিন তেল। এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। মাখিয়ে নেওয়ার পর কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। আমার রান্না করা হয়ে গেছে। ডাল এবং লাউটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর ওই একই প্যানে আমি আবারও একটু সয়াবিন তেল দিয়েছি। এখন একটা ডিম ভেজে নিব। ডিমটা উল্টে পাল্টে ভেজে নিব। ডিমটা শুধু আমি লবণ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছিলাম। এখন ডিমটা ভেজে নেওয়ার পর পিস পিস করে কেটে নিব। ডিমটা আমি 4 পিস করে কেটে নিয়েছি। এখন ডিমটা প্যান থেকে তুলে নিব। এরপর প্যানে আমি আবারও 2 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, হাফ চামচ জিরা, একটা তেজপাতা, একটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করে ভেজে নিয়ে আগে থেকে রান্না করে রাখা লাউ ডালটা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। লাউ ডালটা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিব। রান্নার শেষে এভাবে পেঁয়াজ ভেজে বাগার দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা। আমার লাউ ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এটাও খেতে অনেক বেশি মজার হয়েছিল। গরম গরম ভাতের সাথে এরকম লাউ ডাল হলে আর কোনো কিছুরই দরকার পড়ে না। গরমের সময় যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, আপনারা এই সিম্পল রান্নাটা করে নিতে পারেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।